করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। কি হয়? এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। তাহলে আমি পড়লাম 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এটা করনেওয়ালা মানুষ কি অনেক বেশি না অল্প? হ্যাঁ, রাসূল বলেন ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে এই আমল করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, বড় অল্প। বলেন অল্প না বেশি? হ্যাঁ, অল্প না বেশি? আচ্ছা, সব মুফতি সাহেব এই আমল করে? সব মুহাদ্দিস সাহেব এই আমল করে? সব পীর সাহেব কেবলা কাবা এই আমল করে? সব ইমাম সাহেবরা এই আমল করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথচ রাসূল বলেন ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই আমল করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন ওহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। সফলতার তরজমা কি? একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায় আর সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায়। এটা হলো কি বলেন? এবার বলুন তো দেখি, সফলতার চূড়ান্ত ঠিকানা কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত হলো ফালাহের চূড়ান্ত ঠিকানা। বলেন জান্নাত হলো ফালাহের চূড়ান্ত ঠিকানা। মূলত জান্নাত ফালাহের জায়গা, জান্নাত হলো ফালাহের স্থান, সফলতার জায়গা। তো জায়গা যদি এত দামি হয়, সফলতাটা কি হবে? এটা হলো সফলতার জায়গা। বলেন জান্নাত কি? বলেন রব আমাদেরকে যে পুরস্কার দিতে চান, এই পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়া নয়। এই পুরস্কার দিতে গেলে একবার সুবহানাল্লাহ এই শব্দের পুরস্কার পুরোটা যদি জমিনে নাজিল করে দিত, আসমান ভেঙে যেত। আসমান কি ভেঙে যেত? সবটা যদি একসাথে দিয়ে দিত তো পুরো আসমান ভেঙে যেত। এটা যেমন 2 বছরের বাচ্চাকে আপনি অনেক ভালোবাসেন, লেকিন তার মাথায় 40 কিলো ওজনের বস্তা তুলে দেন না। কেন দেন না? ও নিতে পারবে না। দুনিয়া পুরস্কারের জায়গাই না। বলেন দুনিয়া কি না? দুনিয়া পুরস্কারের জায়গাই না। পুরস্কারের জায়গা হলো জান্নাত। কেউ যদি তার জীবনের সমস্ত আমলের পুরস্কার দুনিয়ায় পেতে চায়, এটা বোকা। এটা কি বলেন? দুনিয়া পুরস্কারের জায়গা না। দুনিয়া হলো দারুল আমাল আর আখিরাত হলো দারুল জাযা। দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো জাযার জায়গা। আখিরাত হলো পুরস্কারের জায়গা। বলেন আখিরাত কি? বলেন পুরস্কারের জায়গা। এবার আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মধ্যে রব্বুল আলামিন বলেন সফল মানুষ কারা জানো? সফল মানুষ কারা জানো? যারা না জিকির করে এবং নামাজ পড়ে। বলেন যারা না, বলেন
জিকির করে এবং নামাজ পড়ে। জিকির মানে হলো তারা না 24 ঘন্টা আমার খেয়ালে থাকে, আর 5 টাইম ওই খেয়ালকে পূর্ণতা দান করে। 24 ঘন্টা আমার খেয়ালে থাকে, আমি যে ওকে দেখছি এটা সে 24 ঘন্টা মনে মনে রাখে। আমি যে ওর ইলাহ, আমি যে ওর মাবুদ হাকিকি, আমি যে ওর মাবুদ, এটা সে মনে মনে রাখে। 24 ঘন্টার কাজ কি? মনে মনে আমাকে রাখে। আর 5 টাইমের কাজ কি? শরীরটাকে আমার কাছে সঁপে দেয়। কি হয়? যেমন আগামী দিনের 24 ঘন্টা আমার জন্য কিন্তু রোজা নাই, আমার জন্য কিন্তু যাকাত নাই, আমার জন্য কিন্তু কালকের এই দিনে জিহাদের সুযোগ নাই, কালকের এই দিনে আরাফার মুজদালিফা নাই। এখন কালকের এই দিনে আমার কাজ কি? দুইটা কাজ, জিকির নামাজ। বলেন, আবার বলেন, আবার বলেন। এরপরের দিনের কাজ কি? এরপরের দিনের কাজ কি? এরপরের দিনের কাজ কি? তাহলে আমার 24 ঘন্টার জিন্দেগির কাজ কি? জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ। বলেন, জিকির নামাজ। তাইলে জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে। জিকির কখন হবে? বলেন, জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে। আর নামাজ হবে 5 টাইম। নামাজ হবে কয় টাইম? যদি 24 ঘন্টার জিন্দগি আমার জিক্রে কলবি নসিব হয়, জিক্রে কলবি আমার জীবনে আমাকে কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ হতে দিবে না। জিক্রে কলবি একজন মানুষের জীবনের ব্রেক। জিক্রে কলবি একজন মানুষের জীবনের কি বলেন? ব্রেক। জীবনের ব্রেক মানে জীবনকে সোজা রাস্তা রাখে, জীবনকে এদিক সেদিক যেতে দেয় না, এদিক সেদিক কি যেতে দেয় না। এবার রব্বে কারীম বলেন, কামিয়াব কারা জানো? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন, আপনি বলবেন এটা কি কথা? আর কোনো কিছু করতে হবে না, আর কোনো কিছু করতে হবে না। এবার প্রশ্ন, আমার জীবনে যখন যা ফরজ, আমার জীবনে যখন যা ওয়াজিব, আমার জীবনে যখন যা সুন্নাত, আমার জীবনে যখন যা মুস্তাহাব, আমার জীবনে যখন যা নফল, এই সবটাকে একসাথে বলে জিকির। সবটাকে একসাথে কি বলে? বলেন। এবার বলেন, জিকির করনে ওয়ালা কে? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল মানে যে। কি বলছি? বলেন, জিকির করে যে কে? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল মানে যে, জিকির ওয়ালা সে। এবার সমস্ত গুনাহ ছেড়ে দেয় যে, জিকির ওয়ালা সে। যেমন ধরেন, ভিন নারী থেকে চোখ নিচু করা, এটা চোখের জিকির। এটা কি? চোখের জিকির। এবার জবানের জিকির আর চোখের জিকিরের মধ্যে পার্থক্য কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে রব 10,000 রাকাতের বেশি নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, 10,000 রাকাত নফল নামাজে জিকির হয়েছে কতবার? শুধু সুবহান রাব্বিয়াল আযীম হবে 30,000 বার, সুবহান রাব্বিয়াল আলা হবে 60,000 বার। এবার বলুন তো, চোখের জিকির আর জবানের জিকির, এবার বলেন চোখের জবানের জিকিরের দাম আছে না নাই? এবার চোখের জিকিরের দাম কত? যেমন ধরেন, মায়ের চেহারার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়। এবার একটা কবুল হজে খরচ হয়েছে কত? এবার তালবিয়া পড়েছে কত? এবার মিনা আরাফা মুজদালিফা জিকির করেছে কত? তাইলে জবানি জিকির, শারীরিক জিকির হয়েছে কত? আর মায়ের চেহারার দিকে চোখ একবার তাকাইলে কবুল হজের সওয়াব। এবার চোখের জিকিরের দাম কত? কি হয়? তাহলে চোখের জিকিরের দাম আছে না নাই? এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিক্রে কাসীর ওয়ালা হবে না
যতক্ষণ না সে সমস্ত অঙ্গে জিকির না করে। সুবহানাল্লাহ বলেন। জিক্রে কাসীর ওয়ালা হবে না, বলেন জিক্রে কাসীর ওয়ালা হবে না যতক্ষণ সে সমস্ত অঙ্গে জিকির না করে। এবার প্রশ্ন, সমস্ত অঙ্গে জিকির করবে কিভাবে? জবান সত্য বলবে, জবানের জিকির। চোখ ভিন হারাম থেকে বাঁচাবে, এটা চোখের জিকির। হারাম থেকে কান বাঁচাবে, এটা কানের জিকির। হারাম ধরা থেকে হাত বাঁচাবে, এটা হাতের জিকির। হারাম চলা থেকে পা বাঁচাবে, এটা পায়ের জিকির। হারাম জায়গা ইস্তেমাল থেকে জওয়ানি বাঁচাবে, এটা জওয়ানের জিকির, এটা তার জীবনের জিকির। সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকনেওয়ালা, বলেন ফরজ ওয়াজিব সুন্নাত মাননেওয়ালা, এই মানুষটাই জিক্রে কাসীর করনেওয়ালা। আমি কি বুঝাতে পারছি? এই মানুষটা কি ওয়ালা? জিক্রে কাসীর করনেওয়ালা, বলেন। আবার যদি জিক্রে কাসীর করনেওয়ালা হয় তো রব বলেন তুমি কামিয়াব হয়েই গেছো। কি হয়? এবার একজনে ফরজ নামাজ পড়ে না, লেকিন তসবিহ হাতে জিকির করে, এই লোক জিকিরওয়ালা না। এই লোক কি না, বলেন? এই লোক জিকিরওয়ালা না। এই যুগে এই লোকের ফরজ জিকির নাই, নফল জিকির 70 কোটি দিয়া ফরজ জিকিরের কাফারা হবে না। কি বলছি, বুঝাতে পারছি? এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে কে? দিলটাকে সাফ করেছে যে। এবার দিলটাকে সাফ করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। জিকির করে যে, নামাজ পড়ে যে। জিকির করে যে, নামাজ পড়ে যে। আল্লাহ নবী যা বলেছেন সত্য বলেছেন। আমলটা সহজ না কঠিন? এবার আমল করনে वाला মানুষ অল্প না বেশি? এবার সাহাবা একরাম বললেন লেমা ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনারা কত করবে না কেন, অল্পই করবে কেন? এবার রাসূল বলেন قد جاء احدكم يعني الشيطان وقد يذكره حاجته। একজন মানুষ যখন নামাজ থেকে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, এসে তাকে তার কোনো না কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। বাস্তব না বাস্তব? এখন দেখেন, আমরা এখন পড়বো 10:23 বাজে। 10টা কত? 10:23। এক নিঃশ্বাসে একবার পড়বো, সব চোখ বন্ধ করেন, আওয়াজ ছাড়া। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 23-এ শুরু করেছি, এখন 24। হুজুর জি জি ঠিক আছে, আমি ধরছি 1 মিনিট। কিন্তু মনে হয় যেন শুরু করলে কত ঘন্টা, কত কামের সময় আছে। 30টা তাসবিহ হয়ে গেল, 30টা তাসবিহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। 7 আসমান 7 জমিনের চেয়ে একটা তাসবিহ আল্লাহর কাছে বেশি ভারী।
একটা মিনিটে রব 30 বার তাসবিহ পড়ার তৌফিক দিয়েছেন। 30 বার। রব কেন এতটা দিলেন? পৃথিবীর কোনো কাজ 1 মিনিটে এতবার করা যায় না। 1 মিনিটে 30টা পান খাওয়ার কোনো সুযোগ নাই। 1 মিনিটে 30টা চাট পান করার কোনো সুযোগ নাই। 1 মিনিটে 30 জনকে কথা বলার কোনো সুযোগ নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহান বরকতে নবীর উম্মতের জন্য 1 মিনিটে 30 বার। এবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। রব আমাকে দিতে চান কি? আমারে দিলেন কি? আমি নিলাম কি? রব আমারে দিতে চাইলেন কি? আর আমি নিলাম কি? বাস্তব না বাস্তব? কি জবাব হবে হাসরের ময়দানে? 1 মিনিটে তুমি পড়তে পারতে 30 বার, কেন তুমি পড়লে না? তোমাকে আমি প্রতিদিন সময় দিয়েছি 1440 মিনিট। 24 × 60 সমান 1440 মিনিট। তোমাকে আমি সময় দিয়েছি 1440 মিনিট আমার তাসবিহের জন্য, আমার তাহমিদের জন্য, আমার তাকবীরের জন্য। দিতে পারলে না কেন তুমি 1 মিনিট? আজ থেকে পড়বো তো? হ্যাঁ পড়বো তো? কবে পড়বেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি আমি দেখতাম, আপনি দেখতেন না। না না, একবার সুবহানাল্লাহ নেকি যদি সিদ্দিক আকবর দেখতো, কলিজা ফেটে মরে যেত। কলিজা ফেটে মরে যেত। বুঝে আসতেছে কি বলছি বলেন? একবার সুবহানাল্লাহ জাযা যদি আরে সিদ্দিক আকবর দেখতো, আল্লাহু আকবার, কলিজা ফেটে মরে যেত। কলিজা ফেটে মরে যেত। যদি একবার সুবহানাল্লাহর এত দাম হয়, এবার সূরা ইখলাস একবারের দাম কত? জিবরিলকে জিজ্ঞেস করো, জিবরিল সূরা ইখলাস একবারের দাম কত? জিবরিল বলবেন আমার রাসূল তো বলেছেন সূরা ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। লেকিন সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, এটা রাসূল বলেছেন। জিবরিল তুমি তো বলো 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম দিয়ে, বলো তো সূরা ইখলাসের পরিবর্তে রব আমাকে যা দিবেন বলেছেন, বলো তো সেটা কতদূর? জিবরিল বলেন এটা আমিও জানি না। না না, এটা জানার ভাষা আমার নাই, এটা বুঝার ভাষাও তোমার নাই, এটা বুঝার ভাষাও তোমার নাই, এটা বুঝার সেলও তোমাকে দেওয়া হয় নাই। তুমি যদি শুধু এটা বিশ্বাস করো, তুমি শুধু একথা বিশ্বাস করো যে আমার রব সূরা ইখলাসের পরিবর্তে আমাকে সুলুসুল কোরআন দিবেন, এটা তুমি বিশ্বাস করো। $1 দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি। $1 দিয়ে কি পাওয়া যায়? $100 দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি। $1,00,000 দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি। $10,00,000 দিয়ে কি কি পাবো এটাও তো আমি বুঝি। $10 কোটি দিয়ে কি কি পাওয়া যাবে এটাও আমি বুঝি। $10 বিলিয়ন দিয়ে আমি কি কি করবো এটাও আমি বুঝি। লেকিন আল্লাহর কসম সূরা ইখলাসের বিনিময়ে রব আমাকে কি দিবেন এটা জিবরিলও বুঝে না। না না, এটা বুঝার সেল রব কোনো মাখলুককে দেন নাই, এটা বুঝার যোগ্যতাই রব কোনো মাখলুককে দেন নাই। বলে না না, এটা বুঝতে তোর হবে না, তুই শুধু বিশ্বাসের দুনিয়া আবাদ করে পড়তে থাক, হাসরের ময়দানে দেখা দিব। ওসুলের কোনো খেলা বলতেছি, ওসুলের কোনো খেলা বলে ফেলছে আবেগে। কি বলছি? আল্লাহর কসম, একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি। কি বলছি মুখস্থ করেন? একবার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি। আপনি বলবেন জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি হয় কেমনে? কারণ জান্নাতুল ফিরদাউস হলো মাখলুক, সূরা ইখলাস হলো কাদিম। সূরা ইখলাস মাখলুক না, জান্নাতুল ফিরদাউস মাখলুক। সূরা ইখলাস ছিল, আছে, থাকবে,
জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় আদম ছিল, লেকিন সূরা ইখলাসের আগে জীবনে কখনো আদম ছিল না। পারলে কেউ ঠন্ডা যুক্তি দিয়া। সূরা ইখলাসের আগে কি ছিল না জীবনে? আদম ছিল না, লেকিন জান্নাতের আগে আদম ছিল। জান্নাত এক সময় ছিল, জান্নাত ছিল না। এক সময় এমন ছিল যখন জান্নাত ছিল না, লেকিন সূরা ইখলাসের আগে এমন ছিল না। সূরা ইখলাস ছিল না এমন কোন টাইম ছিল না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? হ্যাঁ। যেমন ধরেন একটা বাক্য, শুধু একটা বাক্য, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই কালেমাটা একবার বলা সারা দুনিয়ার সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, এটা একবার বলা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। এবার বলুন তো এটার দাম কত? কত? হিসাব করা সম্ভব? দাম তো হিসাব করা সম্ভব না। যারা চলে গেছে তারা ভাবছে আমার একটু ঠগায় দিল, আমার একটু কি দিল, আমার একটু ঠগায় দিল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত আমি এই পরিমাণ খুশি হইতাম না। এই কালিমাগুলো একবার পড়া আমি যতটা খুশি হয়ে যাই। কি শুনলেন? খুশি হয়ে যায়। কি শুনলেন? আচ্ছা, আর কোন শব্দ দিলে পড়তাম? একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ قد كثرت شرائع الاسلام, ইসলাম তো বিধি বিধানগুলো অনেক হয়ে গেল, অনেক হয়ে গেল। ফাদুল্লানি আলা জামিইন, একটা কথা আমাকে বলে দেন, একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করবে। সুবহানাল্লাহ বলে। কি বলছে বলে বলো? এতগুলো হয়ে গেছে ইসলাম, আমি তো এতগুলো বুঝি না। একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করে ফেলবে। আল্লাহর নবী বললেন তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা রাখো। এটাকে যদি জিকির দ্বারা তাজা রাখো এটা কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। এটা কি করবে না বলেন? কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো ইবাদত ছুটতে দিবে না, আর কোনো গুনাহ করতে দিবে না। এটা কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। এটা কি আল্লাহর কসম, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, কাঁদার মতো চোখ যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। তার জন্য এবার জিজ্ঞেস করবে বলো তোমার কি কি লাগবে। সুবহানাল্লাহ বলো। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে এতটা উন্নীত করো যেন আরশ আজিমের মালিক তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি কি লাগবে। কি কি জিজ্ঞেস করবে বলেন?
আরশের মালিক বলবে তোমার কি লাগবে বলো। বলো তোমার কি কি লাগবে। আমাকে যদি জিজ্ঞেস করে বলো তোমার কি কি লাগবে, আমি সাফ বলে দিব রব শুধু তোমাকেই লাগবে। अल्लाहुम्मा कुल्ली वजालनी लक, अल्लाहुम्मा कुल्ली वजालनी लक, तू मेरा बन जा मुझे तेरे लिए कबूल फरमा। अल्लाह तुम अमर हो जाओ, जो तू मेरा तो सब मेरा, जमीन मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার হয়ে গেছো সব আমার, আর তুমি যদি না হয়ে যাও কোনো কিছুই আমার না। কি ভাই, তুমি হয়ে গেলে সব আমার, আর তুমি না হইলে কিছুই কি না আমার না। এজন্য চলেন নিয়ত করি, তিনটা জিনিসকে লাজিম করি, তিনটা জিনিসকে লাজিম করি। প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করি, প্রতিদিন কিছু না কিছু নামাজ নফল পড়ি, কিছু না কিছু তেলাওয়াত করি, কিছু না কিছু নফল পড়ি, কিছু না কিছু জিকির করি। সুবহানাল্লাহ বলো। কি বলছি বলো? কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু নওয়াফিল, কিছু না কিছু জিকির। 3 নম্বরে 4 নম্বরে প্রতিদিন কিছু না কিছু সাদাকা। সুবহানাল্লাহ বলো। 5 নম্বরে কোনো দিন কোনো রাতে কোনো গুনাহ করব না। কি বলছি বলেন তো? কোনো দিন কোনো রাতে কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলো নিয়ে যদি ঘরে ফিরি, যদি বলনেওয়ালার এই কথাগুলোর উপরে আমল হয়ে যায়, শুননেওয়ালার আমল হয়ে যায়, কেমন হবে জিন্দেগি? বলেন কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। এরপরে ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করিয়া? আমার লাগে তো দোয়া করে দেন সবাই, সবাই একসাথে আমার লাগে তো দোয়া করে দেন। আল্লাহ এই গোলামকে নামাজ জিকির করতে করতে, নামাজ জিকিরের কথা বলতে বলতে মওত নসিব করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা আজকে যারা পাগড়ি নিয়েছে তাদেরকে কবুল করেন। মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন আল্লাহ সকলকে কবুল করেন। আমার গাড়িতে কিছু কিতাব আছে, যারা পারেন কিনে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে, এই অক্টোবর মাসের 25 তারিখ, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবেন। চলতি মাসের 25 তারিখ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।